হরে কৃষ্ণ। ভগবান থেকে আমরা কি চাইবো? আমরা সবাই তো ভগবানের অনেক পূজা করি, সেবা করি, অনেক কিছুই চাই, কিন্তু কি চাওয়া উচিত? তো একবার একটি রাজ্যের রাজা ঘোষণা দিল যে সবাই সব প্রজাদেরকে ডাকো, তারা আমার কাছে যা চাইবে আজকে আমি তাদেরকে তাই দিয়ে দেব। তো অনেক প্রজা আসলো, অনেকজন অনেক কিছুই চাইলো। তো তিনজন বন্ধু ছিল, তারাও অনেক গরিব ছিল, তারা রাজার কাছে আসলো কিছু চাইতে। তো প্রথমজন কি করলো না, প্রথমজন এসে রাজাকে বললো যে মহারাজ, আমার কিছু প্রয়োজন, আপনি কি আমাকে দেবেন? তো রাজা বললো হ্যাঁ, আমি সবাইকেই দিয়ে দিব বলছি, তোমাকেও দিব। তো ওই প্রথম বন্ধু বললো যে আমার বাড়িতে কোনো ঘর নেই, আমি ঠিকভাবে রাতে ঘুমাতে পারি না, আমার জন্য যদি একটা ঘর বানিয়ে দেন তাহলে আমি কি অনেক উপকৃত হব। তো তখন রাজা মন্ত্রীকে আদেশ করলো যে মন্ত্রী মশাই, আপনি এই ব্যক্তির বাড়িতে কি একটি সুন্দর ঘর বানিয়ে দেন। তো তারপরে পরবর্তী জন গেল রাজার কাছে, রাজা বলল যে তোমার কি প্রয়োজন? তো ওই ব্যক্তি বলল যে না, আমার বাড়িতে ঘর রয়েছে কিন্তু বাড়িতে যাওয়ার মতো তেমন কোনো রাস্তা নেই, আপনি যদি আমাকে একটা সুন্দর রাস্তা বানিয়ে দেন আমি যেন বাড়িতে গিয়ে যেতে পারি, আমি এখন অন্যের বাড়ির উপর দিয়ে অন্যান্য জায়গা দিয়ে বাড়িতে যেতে হয়। তো মহারাজ আবার মন্ত্রীকে আদেশ দিল, মন্ত্রী মশাই, আপনি এই ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্য এর যে রাস্তার প্রয়োজন, এই রাস্তাটা করে দেন। তো তৃতীয় বন্ধু গেল, তৃতীয় বন্ধু গিয়েছে, মহারাজ আবার জিজ্ঞেস করলো যে তোমার কি প্রয়োজন? তো তৃতীয় বন্ধু বলতে লাগলো যে মহারাজ, আপনি যদি কষ্ট করে আমার বাড়িতে এক সপ্তাহ থাকেন, আমার বাড়িতে একটু বিশ্রাম নেন, কয়েকদিন যান, আপনি অনেক রাজ্য পরিচালনা করেন, অনেক কষ্ট হয় আপনার, আপনি যদি এক সপ্তাহ আমার বাড়িতে গিয়ে বিশ্রাম নেন। তো মহারাজ মন্ত্রীকে নির্দেশ দিল যে আমি এর বাড়িতে থাকবো, এর বাড়িতে আমার থাকার জন্য যা যা প্রয়োজন তুমি সবকিছুর ব্যবস্থা করো। তো ওই ব্যক্তির বাড়ি ছিল অনেক ভাঙা, তো ওইখানে কি হলো, সুন্দর একটা বাড়ি হলো। মহারাজ যাওয়ার জন্য একটি সুন্দর রাস্তার প্রয়োজন ছিল, রাস্তা করে দিয়েছে, মানে ওই রাজপ্রাসাদের মতোই ওর বাড়িটা করে দিয়েছে। তো পরবর্তীতে এই তিনজনের মধ্যে বুদ্ধিমানকে প্রকাশ পেলো যে না, তৃতীয় বন্ধু ছিল সবচেয়ে বেশি বুদ্ধিমান। কেন তিনি কি করতে চেয়েছিলেন, তিনি মহারাজকে তার বাড়িতে নিতে চেয়েছিলেন, এতে তার বাড়িটি রাজপ্রাসাদের মতো হয়ে গেছে। আর প্রথম বন্ধু শুধু বাড়ি চেয়েছে, বাড়িটি হয়েছে, দ্বিতীয় বন্ধু রাস্তা চেয়েছে, রাস্তা হয়েছে। তো ঠিক তেমনি আমরা যদি ভগবানের কাছ থেকে বিভিন্ন ধরনের জড়জাগতিক বিষয়বস্তু চাই, তাহলে হয়তো ওই জড়জাগতিক বিষয়বস্তু আমার হতেও পারে, কিন্তু যদি আমরা ভগবানের কাছ থেকে ভগবানকেই চাই তাহলে সবকিছুই আমার হতেই পারে। হরে কৃষ্ণ, হরি বল।